মানিক দাদা এরকম বাংলার পাঁচের মতো মুখটা করে বসে আছে কেন? কি হয়েছে জানতে হচ্ছে তো। কি ব্যাপার মানিক দাদা, কি হয়েছে তোর? আরে সকাল থেকে কেমন কন্যাদা তোর বাবার মতো বসেই আছিস? না তোকে দেখে বোঝা যাচ্ছে না তুই মামাবু নাকি মামা বাবুই তুই। দেখেছো ছোট পিসি, ওনার খুব মন খারাপ হয়েছে। ওকে কি রে মানিক দাদা, চুপ করে আছিস কেন? আরে তুই চুপ করে থাকলে বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর তুই দৌড়াবি, চিৎকার করবি, মামা বাবুর কাছে মার খাবি, তবে না। এই মানিক দাদা বল না তোর কি হচ্ছে? মানিক দাদা বল বল। ঠাকুমা আমার কাছ থেকে আমার বউকে কেড়ে নিয়েছে বোধা। দিদিমা বউ দিদিকে কেড়ে নিয়েছে মানে? হ্যাঁ রে, সুনীলদা, আপনি ঠিক সময় আমাকে না ছাড়ালে আজকে আমার কপালে টিকটিকি নাচতো। ওই খঞ্জনিটা বড়বাবু হওয়ার পর থেকে সাপের 5 পা দেখেছে। আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি এখানে আছি? খদ্দেরদের খবর যদি ব্যবসায়ী না রাখে ব্যবসা চলবে কি করে? হীরাবাই মুক্তাবাইদের নাচিয়ে এসে শেষে পচা শামুকে পা কাটলে চন্দ্রকান্ত। সুনীলদা, আপনি জানেন না মুখুজ্জে বাড়িতে একটা কালছাপ আছে। মুখুজ্জে বাড়ির খবর আমি জানি না, তোমার এই ধারণাটা ভুল। মুখুজ্জে বাড়ির প্রতিটা পাতা নড়ার খবর এই সুনীলের কাছে আছে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আমার হাতের মুঠোয়। যাকে চন্দ্রকান্ত, আমি কিন্তু তোমাকে এমনি এমনি ফাটক থেকে বের করিনি, তার যথেষ্ট কারণ আছে। কি কারণ সুনীলদা? আমি হলাম ব্যবসাদার লোক, ওপটে আমি কাউকেই সাহায্য করি না। নিজের বাবা মা বউ বাচ্চা সবার আগে আমার কাছে টাকা। তাই এই যে তোমাকে আমি ফাটক থেকে বের করলাম, তার বদলে আমার হয়ে তোমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ দাদা? দেখো, তুমি তো জানো চন্দ্রকান্ত, খদ্দেরদের কষ্ট আমি খুব একটা সহ্য করতে পারি না। বম্বে থেকে কিছু পুরনো অতিথি আসছে বিক্রমপুরের কোঠা বাড়িতে। তুমি তো জানো অতিথি হলো ভগবানের সমান, তাই তাদের আদর আপ্যায়নটা তো ঠিক মতো করতে হবে। ওদের চাই কম বয়সী সুন্দরী নতুন কোনো মুখ, আর এই ব্যবস্থাটা তোমাকেই করতে হবে চন্দ্রকান্ত। গুরুজন গুরুজনের মতনই থাকুন, বন্ধু হতে হবে না। আমাকে অনেক অপমান করেছো ছোট শালী, এবারে সব সুদে আসলে উসুল করব। কবে চাই? এই তো লক্ষ্মী ছেলের মতন কথা, আজ রাতের মধ্যেই। আপনার কাজ হয়ে যাবে। এই তুই ঝেড়ে গেছ তো? বলিস না, সকালবেলা ঠাকুমা আমাকে আর আমার বউকে ঘরে ডেকেছিল, তারপর গিয়ে বলল আজ থেকে আমি আর বউয়ের সাথে শুতে পারবো না। আর তারপর থেকেই না আমার বুকের ওপরটা কেমন কেউ পাথর চেপে দিয়েছে মনে হচ্ছে। কই দেখি। বুকের ভেতরটা রে, সাদা চোখে কি আর দেখতে পাবি? তাও ঠিক। ইস, ওনার বোধহয় একা ঘুমোতে ভয় করে। ধীরাজেরও যে ভয় করে এ তো প্রথম জানলেন। তা মানিক দাদা
তোদেরকে দিদিমা আলাদা শুতে বলেছে বলে তোর খুব কষ্ট হচ্ছে, তাই নে? হ্যাঁ, কিন্তু মানি দাদা, বিয়ে তো আমারও হয়েছে। হ্যাঁ তো হ্যাঁ তো, আমি তো কোনোদিনই আমার বউয়ের সাথে শুই নে, বরং আলাদা শুতে আমার তো ভালোই লাগে, বেশ ছড়িয়ে ছিটিয়ে শুতে পারি। হ্যাঁ, রাত্রিবেলা ক্যাথা বেজিয়ে দিলে তো বউ জানতে পারে। এই, চুপ চুপ, আস্তে আস্তে। আরে আমি যত চেষ্টা করছি তোর এই দুঃখের ভাগ নেবার, তুই একই কথায় আটকে আছিস। আচ্ছা বাদ দে, আমার ধুতি ক্যাটার কথা বাদ দে। তার আগে বলতো, তোদের এই আলাদা ঘুমানো নিয়ে তোর বুকেই কেন পাথরটা থাকলো বল দেখে? সেটা জানলে কি আর এখানে চুপ করে বসে থাকতাম রে ভোদা? তাও ঠিক, তবে আমি এটা কারণ পেয়েছি। কি কারণ? শোন, আমার বউ ইচ্ছে বউ দিদি ঢের ভালো, তা ভালো মানুষের কাজ ছাড়া হলে বুকটা কেমন ভারী ভারী হয়ে যায়, এই জন্যই তোর বুকে এত কষ্ট। দেখেছো ছোট পিসি, উনি কত কষ্ট পাচ্ছে। তখন যে তুমি কেন ঠাকুমাকে লেবুটা দেখাতে গেলে? উনি বোধহয় ঠাকুমাকে উপহার দেননি বলে ঠাকুমা রেগে গেছেন। দাঁড়াও, আমি ওনাকে আরেকটা বাতাবি পেরে আনতে বলি, ঠাকুমাকে দিয়ে দিতে, তাহলে আর আমাদের আলাদা শুতে হবে না। না কমলা, দাঁড়াও তো। জয় মহাকাল। এই দেখ মানিক দাদা, তোর এই দুঃখের শুরু করতে সাধু বাবা চলে এসছেন। চল জিজ্ঞাসা করি কি করা যায়, চো চো চো। ভগবতী ভিক্ষাং দেহি মাতে। এই যে বাবা, এনেছি। না, কি হলো বাবা? ওই পাপিষ্টা মেয়ের হাত থেকে আমি ভিক্ষা নেব না। আপনি ছোট পিসিকে পাপিষ্টা বলছেন কেন? এই মেয়ের কারণে এই বাড়িতে সাংঘাতিক অঘটন ঘটতে চলেছে। বাবা, কি অঘটন? কাল তোর মেয়ের আশীর্বাদ, তাই না রে? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? আমি সব জানি, ভূত ভবিষ্যৎ সব দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি এই মেয়ের জন্য তোদের মেয়ের আশীর্বাদ ভেঙে যাবে। বিয়ের আগে বিধবা হবে তোদের মেয়ে। না না, কিচ্ছু হবে না। অমন কথা কইবেন নে জাদু বাবা, অমন কথা কইবেন নে। বাবা বাবা, আপনি আমাদের মেয়ের এত বড় ক্ষতি হতে দেবেন না বাবা। অনেক ভাড়া কাটানোর পরে এই বাড়িতে একটু সুখ এসেছে বাবা। তা আমি ভালো করেই জানি, আমাকে বলতে হবে না। তাহলে আমাদের এত বড় ক্ষতি আপনি হতে দেবেন না। কি করলে এই ভাড়া কাটে সেইটা কয়ে দিন একবার। এত বড় বিপদের প্রতিকার কি? অধিকার একটাই, ভালো চাস তো কাল সকালের আগে এই মেয়েকে দূর করে দে। কখনো না, ছোট পিসি বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাবে রে? দেখছো তো বৌদি, তোমরা দেখো, এই মেয়ের কথা শোনো। যেখানে সাধু বাবা কিনা বলছে যে সাবুর বড় বিপদ, আর সেখানে কিনা এই মেয়ে বলছে জাদু বাড়ি থেকে বেরোবে না। যা বলছি ঠিক বলছি ফুল পিসি। ছোট পিসি একা বিধবা মেয়ে মানুষ, বাইরে থেকে হঠাৎ করে একজন এসে তাকে বাড়ি থেকে বের করে দিতে বললেই তো আমরা আর বের করে দেব না। কিও নে, তাহলে হোক অনন্ত হোক। বাবা বাবা, আপনি রাগ করবেন না। বৌমা আমাকে ভালোবাসে বলে অত কথা কয়েছে।
আমি কাল ভোরবেলার আগে এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার অমঙ্গলের ছায়া আমি এই বাড়ির কারোর ওপরে পড়তে দেব না। কিন্তু ছোট বেশি তুই বাড়ি ছেড়ে চলে গেলে যে আহা, একেবারেই কি বলেছি, শুধু এই শুভক্ষণটা পার করলেই হলো, তারপর ফিরে আসতেই পারে নিজের ভিটে। তাহলে তো বাবার কোনো অসুবিধেই রইল না। হ্যাঁ, আমি না হয় কটা দিনে বাড়িতে থাকলেন না। আসুন বাবা, আজকের রাতখানা আমাদের বাংলা বাড়িতে বিশ্রাম নেবেন। আসুন। এবার দেখো ছোটসাই, এই চন্দ্রকান্ত তোমার কি হাল করে। জয় মহাকাল। চলো 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 পাল্টাই।